এই আইটেমটা বিয়ে বাড়ি বলেন, রেস্টুরেন্ট বলেন, এটা পোলাওর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটা আমরা জানি না গতিকে আমরা এটা তৈরি করে খেতে পারি না। আসসালামু আলাইকুম, চলুন দেখে আসি এটা কীভাবে আমি তৈরি করেছি। টমেটোগুলোকে ধুয়ে পরিষ্কার করে 2 ফালি করে নিয়েছি। এরপরে ফ্রাই প্যানে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা অবশ্যই বেশি দিবেন না, এটা খুবই কম দিবেন। দিয়ে আমি হালকা করে ভেজে নিব অনেক সময় ধরে। এটা কিন্তু তাড়াতাড়িও ভাজা যাবে না এবং কি খুবই চুলা কম আঁচেও দিয়ে ভাজা যাবে না। এটা মিডিয়াম আছে, খুবই কম সময়ে এটা তৈরি করা যায়, কিন্তু ধৈর্য ধরে কিন্তু এটা ভাজতে হয়। এটা সময় নিয়ে ধৈর্য ধরে কিছুক্ষণের ভিতরে হয়ে যায়, যেহেতু টমেটো নরম হয় সেজন্য। এটা এত একটা দুর্দান্ত রেসিপি হয়, খেতে যেমন অসাধারণ লাগে, এটা বানাতেও কিন্তু অনেক সহজ। আপনারা না জানার কারণে এটা আপনারা তৈরি করতে পারেন না। আমি যেভাবে দেখাচ্ছি সেম সেভাবে যদি আপনারা বানান, এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। এটা কিন্তু সাদা ভাতের সাথেও অনেক মজা লাগে। এখানে পেঁয়াজগুলোকে আমি কুচি করে এরপরে আমি ভেজে নিচ্ছি। তেলটা কিন্তু একেবারে কম দিয়েছি। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, বেল বাটনটা অল করে দিন। এভাবে যদি কষলিয়ে ভালো করে, আসলে যে কোনো ভর্তায় হাত দিয়ে কষলিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। আর হাত দিয়ে কষলিয়ে আমার কাছে বানাতেও কিন্তু অনেক ভালো লাগে। চামচ দিয়েও বানানো যায়, আসলে চামচের দিয়ে বানানোর স্বাদ যেমন একই হয় না, হাত দিয়ে কষলিয়ে বানানোর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়, কারণ ভালো করে মাখানো যায় সেই জন্য। আর ভাতের সাথে তো এটা মেখে খেতে এত ভালো লাগে, এটা পোলাওর সাথেও অনেক ভালো লাগে। অনেকে চাইলে এখানে তেঁতুলের চাটনিও ব্যবহার করতে পারেন, সেটা কিন্তু আরও দুর্দান্ত মনে হবে। এটা এত ভালো লাগে, এত ভালো লাগে, বাসায় একবার ট্রাই করবেন। ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন এটা আপনাদের কেমন হয়েছে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অন্যকেও শেয়ার দিয়ে দেখার সুযোগ করে দিবেন।